নারী সন্তান, পূর্ব কর্ম ফলে আমার যদি কোনো শাস্তি প্রাপ্য থাকে, আপনি নিজ হাতে আমাকে সেই শাস্তি দেন। এই রকম লাঞ্ছনা গঞ্জনা আমার আর সহ্য হয় না ঠাকুর। তাই আমাদের প্রত্যেকেরই জীবনে আমরা দেখেছি কোন হয়তো এই দাদা একটা গ্রেপ্তার হয়েছিলেন, কিন্তু আমরা জীবন চলনা তো দেখতে পাই যেখানে আমাদের কোনো দোষ থাকে না, কিন্তু কখনো কখনো কিন্তু আমরা সেই দোষী সাব্যস্ত হয়ে যায়। তো ঠাকুর আমার কি সুন্দর তার সমাধান করে বললেন, হাসতে হাসতে বললেন, ওরে পাগল, ঘাবড়াস কে? ঝড়ঝাড়টা বড় গাছেই তো লাগে, আর যত ঝড় খায় তত তার শিকড়টাও শক্ত হয়। বিপদে তোর করবি কি? তুই হলি সাচ্চা মানুষ, কোনো দোষ তো করিসনি, তাই তোর ভাবনা কি? আর দুর্নামের ভয় যা করছিস, শেষ পর্যন্ত দেখতে পাবি তুই যদি খাঁটি হোস, তোর দুর্নাম ধুয়ে মুছে যাবে। বরং যাতা মিথ্যা দুর্নাম ছড়াচ্ছে তাদেরই দুর্নাম রটে যাবে সমাজে। বিপদ যতই আসুক পাড়ি দিয়ে উঠবি, যাতে দেখবি বিপদেই তোকে বড় করে দেবে। তবে একটা জিনিস ভেবে দেখা ভালো, তোমার শত্রুপক্ষ এমন করলো কেন? তাদের সঙ্গে ব্যবহারে নিজের যদি কোনো ত্রুটিও থাকে, সেটা সম্বন্ধে করে সাবধান হয়ে চলা লাগে। শুধু তাদের সম্পর্কে না, অন্যের সম্পর্ক। তারা যদি খুব দুষ্ট প্রকৃতিরও হয়, তাহলেও এমন প্রস্তুতি নিয়ে সজাগ হয়ে চলতে হয় যাতে তারা তোমার কোনো ক্ষতি করতে না পারে। আর পরিবেশের কাউকে উপেক্ষা করতে নেই। মানুষগুলো যাতে তোমার হাতে থাকে, সেবা ও সদ্ব্যবহার দিয়ে তার ব্যবস্থা করা হয়। আবার পরাক্রমী ও কৌশলীও হওয়া চাই। নিপাট ভদ্রলোক হয়ে থাকলে সব রকম লোক নিয়ে চলা যায় না। যত মানুষের উপর আধিপত্য লাভ করবে, তোমার ব্যক্তিত্ব তত বড় হয়ে উঠবে। আধিপত্য মানে ধারণ পালন, কিন্তু নিছক নিজের জন্য যদি এটা করতে যাও, তবে ভেস্তে যাবে। ইষ্টের দিকে যে তার ইচ্ছা পূরণার্থে, অর্থাৎ সকলের শুভার্থে যদি এটা করো, তাহলে দেখবে মানুষ তোমার অধীন হয়ে সুখী হবে। এতে কেবল তুমি যে বিধ্বস্তির হাত থেকে রেহাই পাবে তা নয়, এমন অবস্থা সৃষ্টি করতে পারবে যাতে শয়তান নিরস্ত হতে বাধ্য হবে। কাউকে আর তোমার মতো অযথা কষ্ট করতে হবে না। তাই তো কই, যাজন করো, সত্যের শক্তি বৃদ্ধি করো, অসৎকে আস্কারা দিও না। এত কথা করছি, কিন্তু তোমার বিপদ কেটে গেলে তুমি সব ভুলে যাবে। আর এই বিপদ যদি তোমাকে সজাগ করে তোলে যে তোমার ও তোমার পরিবেশের নিরাপত্তার জন্য তোমার কি করণীয়, আর তা যদি তুমি করো, তাহলে এই বিপদ মহামঙ্গলের কারণ হতে পারে। আমি এইভাবে জিনিসগুলোকে দেখি ও বুঝি। তুমিও ভেবে দেখো এবং যা ভালো মনে হয় করো। পরিবেশকে যদি তুমি ঠিক করে নিতে পারো, তাহলে দেখবে তোমার ওপর কোনো অত্যাচার অবিচার হলে পরিবেশই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তোমার নিজের সাফাই তোমাকে গাওয়া লাগবে না। আর এ কত মিষ্টি। তবে অবশ্য এর জন্য অনেকখানি করা থাকা চায়, তাই আমাদের করতে হবে নিয়ত। এই করাটাই হচ্ছে আমাদের সাধনা। তাই আচার্যদেব বললেন, চরৈবতী চরৈবতী তবু লক্ষ্য যোজন পান। আমাদের চলতে হবে, তাকে ধরে চলতে হবে। এরপর একটু দয়ার কথা বলি। বর্তমান আচার্যদেব তো আমাদের দয়ার কথা বলার জন্য বলছেন, তো আমি দয়ার কথাটা বলে শেষ করার চেষ্টা করব। আজকে আমি এসেছি দেওঘরে। মা একটু, আমি এসেছি দেওঘরে। দেওঘরে একটু দাও না, কেউ বন্ধ করে দাও। আমি এসেছি দেওঘরে মা। তো এখানে এসেছি একটা উৎসৃজি প্রোগ্রাম, সেটা হচ্ছে শ্রী শ্রী বর্দার জন্ম উপলক্ষে
এটা জন্মদিন উপলক্ষে, আবির্ভাব দিবস উপলক্ষে এটা হয় প্রোগ্রামটা। তো এটা বিগত 35 বছর ধরে হয়ে আসছে। শ্রী শ্রী বড়দা এটা তৈরি করেছিলেন। ধর্মের সাথে শিল্প, ধর্মের সাথে একটা শিল্পর কি সম্পর্ক, ঠাকুর কিন্তু সেটা আমাদের বুঝিয়ে দিলেন। কারণ ঠাকুর নারী নীতি হতে আমাদের বললেন যে শিল্পব্রত বাদ দিয়ে কিন্তু লক্ষ্মী ব্রত সার কিনা। কারণ ঠাকুর আমাদেরকে শেখালেন যে নিজে তোমার স্বামী যদি অসামর্থ্য থাকে, তুমি যদি নিজের বাড়িতে থেকে ছোট ছোট কাজ কুটির শিল্প করে নিজের সংসারকে যদি তুমি করতে পারো, তাহলে এটা তার জন্য কিন্তু ঠাকুর আমাদের প্রস্তুত থাকতে বলেছেন। আর যদি তোমার সংসারে থাকেও, তবুও তোমার সংসারের কিছু উপঢৌকন স্বরূপ সেটা তুমি দিতে পারো, এটাতে পরম তৃপ্তি পাওয়া যায়। তো ধর্মের সাথে সুন্দর একটা শিল্পের মেলবন্ধন এই সৎসঙ্গে এসে দেখতে পাচ্ছি। অপূর্ব অপূর্ব মেলবন্ধন। গতকাল ধরে আমরা 18 তারিখে হয়েছি, 19, 20, 21 এই 3 দিন প্রোগ্রাম। 22 তারিখে আবার চলে যাব বাড়িতে। 19, 20, 21 এই 3 দিন অপেক্ষা করে থাকি আমরা সারা বছর ধরে। খুব আনন্দ লাগে এই দিনগুলোর জন্য। খুব সুন্দর। বর্তমানে আচার্য দেবী মানে এগুলো সমস্ত কিছু খরচ দিয়ে থাকেন, সমস্ত কিছু এত সুন্দর। মানে আমি যদি পারি আপনাদের দেখাতে পারছি না, কিন্তু দারুণ। বিভিন্ন রকম স্টল হয়, নানা রকম সাংস্কৃতিক প্রোগ্রাম হয়। কালকেও হয়েছেন এক এই কম বয়সী 25-28 বছরের একটা মা খুব সুন্দর গান করলেন। অনেক রকম আশা ভোসলে, উদিত নারায়ণের ছোট ছোট বাচ্চারা নাচ করলেন। আজকে মনে হয় আশ্রমিক মায়েদের নিয়ে, দাদাদের নিয়ে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আবার কালকে যে শ্রী শ্রী বড়দার জন্মদিন, তো সেই হিসাবে আমরা প্রসাদ ওইখানেই পাবো। আর রাত্রেবেলায় সৎসঙ্গের ব্যবস্থা আছে। তবে এখনো পর্যন্ত বর্তমান আচার্যদেব এখানে নেই। পূজনীয় মায়ের শরীর অসুস্থের জন্য ওনারা 3 ভাই, সিপাইদা, বিঙ্কি বাবু, ওনারা 3 জনে, বা অবিন্দা, বৌরানী মা, ওনারা কেউই নেই। এমনকি শুভদার ওয়াইফও নেই জানলাম। তবে আজকে আসার কথা, দেখা যায়। আর ঠাকুর তো আছেন। আচার্যদেব তো আমাদের তাই শেখাচ্ছেন ঠাকুরকে ভালোবাসতে। তাই সত্যি আগে যখন ছোটবেলায় আসতাম তখন মনে হতো আচার্যদেব নেই, তো মনটা কেমন যেন লাগতো। কিন্তু এখন না, আর সেটা মনে হয় না। কেন? ঠাকুর তো আছেন। আচার্যদেব তো আমাদের ওই ঠাকুরকেই ভালোবাসতে বলছেন। তাই আমাদের চেষ্টা এই ঠাকুরকে ভালোবাসার। আর এই উচ্ছিজিতে এসছি, এটাও কিন্তু একটা তার দয়া। কিরকম দয়া জানেন মায়েরা? মানে গত বছর আমার 2020 সবাই আমরা জানি যে করোনাতে সবাই একটু বিধ্বস্তির মুখে আমরা ছিলাম। তো ওই করোনাতে 2020 সালের কথা বলছি, তখন করোনার পরে আমার হাজবেন্ডের পুরো ব্যবসাটা পুরো বসে গেল বলতে মানে আমাদের ভাড়ার উপরেই মানে ব্যবসা নিজেই করতো। তারপরে ব্যবসাগুলো আস্তে আস্তে নানা রকম স্টাফের প্রবলেম বা বিভিন্ন নিয়ম কানুন হওয়ার জন্য আস্তে আস্তে মানে রেন্টের উপরে চলে যায়। তো ওই 2020 সালে যখন করোনা এলো, তো আমাদের যেমন কেকের দোকান, মানুষ তো কেক খাচ্ছে না, তাহলে আমরা ভাড়া কি করে পাবো, তাহলে দেবে কোথার থেকে? এরকম একটা সিচুয়েশনে যখন আমরা পড়লাম, তখন আমরা বাড়ির থেকে না মানে একটু অন্যদিকে চলে গেলাম। মানে একটু নানা রকম, মানে বাড়িতে যদি আমি সংসারে ঠিক মতো টাকা পয়সা না দিতে পারি, তাহলে তো আমার মানে কোনো স্থান নেই। তো আমার স্বামী দেবতা এই ঠাকুরের পথে কিন্তু ছিলেন না 2020 আগে। তো জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম। আর যেহেতু ঠাকুরকে ভালোবাসার চেষ্টা করতাম, সেহেতু স্বামী দেবতা যেটা ভালো বুঝবে সেইভাবে চলার চেষ্টা করতাম। কোনো জিনিসের দরকার হলে আমার সেই দেওরের সাথে চাইতাম। তো এভাবে চলতো। কিন্তু 2000 আর যত সব টাকা পয়সা আমার ইনকাম করে সমস্ত কিছু জয়েন্টে বা আমার দেওরের হাতে এগুলো পড়বে, এটা নিয়ে আমি কোনোদিন মনে কষ্ট পেতাম না। কিন্তু কোথাও একটু মনে মনে হতো, কারণ ঠাকুরের জগতে চলতাম তো, সেন্সটা কোথাও কিন্তু আসতো যে ঠাকুর বলেছেন যে মানে নিজের
সত্ত্বেও হারিয়ে কাউকে খুশি করতে যেও না, তাহলে তোমার দুর্গতির সীমা থাকবে না। তো এটা আমি বুঝতাম, কিন্তু আমার স্বামী দেবতাকে তো বুঝাতে পারিনি। যাই হোক, 2020-তে সেই সুযোগটা এসেছিল, 20 বছর অপেক্ষা করার পর যখন আমরা বাড়ির থেকে বিতাড়িত হলাম। তো তারপর তো আমাদের কাছে করোনা হয়েছিল, কারণ আমার ঠাকুর বললেন না, অভাবে পরিশ্রান্ত মনে ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। কিসে অভাব যায় আর তা কেমন করে, এই চিন্তাতে পরিশেষে ব্রহ্ম জিজ্ঞাসা আসে। তো আমার স্বামী দেবতা আমাকে বলতেন, তুমি যে এত ঠাকুর ঠাকুর করো, তো তোমার আম, আমি যদি দোকানের শাটারটা বন্ধ করে দিই, তাহলে কি তোমার ঠাকুর খেতে দেবে? এরকম আমাকে কথা বলতো। তখন আমি তো তখন বেশি বুদ্ধি নেই, তখন আমি বলতাম, হ্যাঁ, বিশ্বাস যদি থাকে, তাহলে তুমি যদি শাটারটাও বন্ধ করো, নিশ্চয়ই যদি তার প্রতি বিশ্বাস থাকে, নিশ্চয়ই তোমাকে খাবার এনে দেবে। তো আজকে মনে হয় সেই দিনটাই এসছে। আজকে কিন্তু দোকান সেই আমাদের বন্ধ, কিন্তু পরমপিতার দয়াতে কিন্তু আমরা সেই সুন্দর ভাবে চলছি। তো এটাই আমি এক এক সময় আমার স্বামী দেবতাকে বলি, দেখো আজ কিন্তু দোকান বন্ধ, কিন্তু সেই চালাচ্ছেন তো তিনি, সেই চালিয়ে নিচ্ছেন তো তিনি। হ্যাঁ, তো তো এইভাবে যখন 2020-র পর আমার হাজবেন্ড একটু মানে একটু ডিপ্রেশনের মধ্যে চলে যান, মানে খুব ধাক্কা পায়, খুব ধাক্কা। তো তারপরে আমি তখন বুঝতে পারি ব্যাপারটা, কিন্তু তখন একটু হালকা ডাক্তার দেখাই। দেখাবার পর আমি কি যেটুকু বুঝলাম যে ওই জায়গা থেকে হয়েছে, তো আমি মনটা তখন তো দোকান টোকান বন্ধ, ওই ঘরের মধ্যে বেটা ছেলে মানুষ কি করবে বসে, আমি বললাম, বই পড়ো, লেখো, কিছু করো তুমি, এরকম করে করে এই মানে এই মাথাটা আমাকে ঠাকুরই হয়তো দিয়েছিলেন। আমি বলতাম এগুলো করো, মনটাকে ওইদিকে করো। তো সে যাই হোক, ওইভাবে করতে করতে না, ঘরে প্রচুর আঁকা লেখা এসবে, মানে ওর মধ্যে ওই জিনিসটা ছিল, কারণ ব্যবসার আগে ওই নাটক করতো, এই করতো, কিন্তু সেইটা প্রস্ফুটিত হয়েছিল বা কাজে লেগেছিল এই ঠিক করোনার পিরিয়ডটাতে। তো ঠাকুরের অসীম কৃপা, একদিন আমরা গড়িয়া মন্দিরে বসে আছি, তো বৌরানী মায়েদের মতনই এক বৌমা, মানে মাথায় ঘোমটা দিয়ে সুন্দর করে সেজে মন্দিরে আছে। তো আমরা কথা টথা বললাম। কথা বলার পর বলছে, আমার স্বামী তো ওই যে সারা ভারতবর্ষে যে বিগ্রহ, সেই বিগ্রহগুলোর কাজ করেন। তো তখন আমার হাজবেন্ড বললো, ও ঠিক আছে, তাহলে তেন তো আর্টিস্ট মানুষ, তাহলে আমি একটু যোগাযোগ করবো। তারপরে সেই তার সাথে যোগাযোগ হয়। তো তারা একটা কার্ড দেয়, আমরা যাই গড়িয়াতে, গড়িয়া স্টেশনে। তো গত বছর সে পরিচয় হয়েছিল তাদের সাথে করোনার পিরিয়ডের পর। তো তারা আমাদেরকে সুযোগ করে দিয়েছিলেন এই উশ্রীজিতে আসার জন্য। তো গত বছর আমরা এসেছিলাম। তো এটা ঈশ্বরের অপার 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 দয়া, অপার করুণা, যে এইখানে আসি যখন, এখানে তো বিভিন্ন রকমের প্রোগ্রাম হয়, আমরা দেখি, মানে সৎসঙ্গে বিভিন্ন রকম শিশি বর্দার উৎসব, জন্মদিন উৎসব, নানা রকম তো আমরা দেখতে থাকি। কিন্তু এই যে উৎসৃজিটা না, একটা সম্পূর্ণ মানে একটা মানে ঠাকুরকে করে একটা মানে অত্যাধুনিক সুন্দর একটা জিনিস, মানে এটা আমি ভাষায় কল্পনা করতে পারছি না। মানে আপনারা যদি কোনোদিন কোনো সুযোগ পান, আপনাদের পরিবারে যদি কেউ মানে আঁকতে ভালো পারে বা হাতের কাজ, তারা কিন্তু এই ইউশ্রীজির সাথে যোগাযোগ করতে পারেন। এখানে একটা বিরাট সুন্দর সুযোগ আছে, এখান থেকে অনেক বড় হওয়ার মানে মানে এখানে যারা আছেন উশ্রীজি, তারা সমস্ত রকমের সহায়তা করেন। তো এই লিঙ্কে আজকে আমরা 80 জনের মতো আছি। যদি কোনো দাদা মায়েদের বাড়িতে এরকম ছোট ছোট বাচ্চারা আছে, তাদের কিন্তু এই উশ্রীজি প্রোগ্রামে পাঠান, আর এখানে এসে তারা অনেক কিছু শিখবে, দেখবে, বুঝতে পারবে। তাই বর্তমান আচার্যদেব এই ব্যাপারে আমাদেরকে সদা সর্বদা সব সময় মানে প্রেরণা দিচ্ছেন, যে এই ইউসিজি প্রোগ্রামটা যেন বিশ্বের বিশ্বের মধ্যে মানে এটা ছড়িয়ে যায় যেন। তো আমার বিশ্বাস, এখন এটা 35 বছর চলছে, আগামী 50-এ জানি না, যদি নিশ্চয়ই থাকে পৃথিবীতে, যেন দেখতে পায় উসিজি যেন বিশ্বের আকারে দরবারে সেটা পৌঁছায়। এটাই পরম পিতার আতুল চরণে প্রার্থনা জানালাম। আর ঠাকুরের কাছে সামান্য একটু বলে শেষ করছি, যে তোমার তরে যায় যদি, যাক না জীবন চলে, চিত্ত আমার চিত্ত করে চরণ শত দেবে, সংসারেরই অনাদরে চলবো সদাই তোমায় ধরে, আসেই যদি
মরণ আসুক, কি ভয় তোমায় পেলে। তাই ঠাকুর সত্যানুসরণ গ্রন্থে প্রথমেই কিন্তু লিখলেন, ভয়, ভয় ও দুর্বলতা বলে কিছু রেখো না আমাদের মনের মধ্যে। তাই সবসময় ভয় হয়, আমার কি হবে, আমার ভবিষ্যৎ কি হবে। আমরা ভবিষ্যতের দিকে তাকাবো না, আমরা বর্তমানে চলার চেষ্টা করব, আমরা ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করব। আর এই যে সৎসঙ্গ একটা ক্ষুদ্র ইষ্টতান্ত্রিক রাষ্ট্র হতে চলেছে, এই ইচ্ছায় যেন আমরা ব্রতী হই। আর আমরা পরিবারগুলোকে, সর্বোপরি পরিবারগুলোকে যেন আমরা, আমার আচরণ, আমার কথাবার্তা এমন যেন হয় যেন আমার পরিবারটাকে আমি সুন্দর করতে পারি। আমি এখনো পারিনি। আপনারা প্রত্যেকে প্রার্থনা করবেন যেন আমি আমার পরিবারকে ইষ্টময়, ইষ্টকেন্দ্রিক, পারিপার্শ্বিক করে যেন আমি এই পৃথিবীর থেকে যেতে পারি, আর জন্ম জন্মান্তর যেন তাকে ধরে চলতে পারে। খুব ভালো থাকেন, খুব খুব আনন্দে থাকেন, পরম পিতাকে ধরে। পরম পিতা ছাড়া আমাদের আর কোনো গতি নেই। এই যুগ পুরুষোত্তম যিনি এসছেন লেটেস্ট মডেল হিসাবে আচার্য পরম্পরা রেখে গেলেন, আমরা প্রত্যেকে যেন তাকে ধরে আমাদের জীবনের সমস্যাগুলো সুন্দর করে নিয়ে আমরা তার, তিনি কি বলছেন, আত্মকেন্দ্রিক না হয়ে ইষ্টকেন্দ্রিক হয়ে যেন আমার জীবনকে চলার, তাহলে আমার প্রতিষ্ঠা কিন্তু আপসে হয়ে যাবে। আমি আমার প্রতিষ্ঠার জন্য চলবো না, আমি ইষ্টের প্রতিষ্ঠার জন্য যেন আমরা প্রত্যেকে ব্রতী। তাই প্রশ্ন আমার, অস্ত্র যা লহু যুক্তি সরে, তোমার ব্রত করব পালন, মরণ স্তব্ধ করে। জয় গুরু।